ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশের রবিন মিয়া, যেই নেইমারকে এক নজরে কাছ থেকে দেখায় কোটি মানুষের কাছে এখন স্বপ্নের মতো ব্যাপার। সেখানে আমাদের দেশের একজন সাধারণ ছেলে নেইমারের বন্ধু, যাকে নিজের ছেলের মতো করেই দেখেন নেইমারের মা। আর জন্মদিনে খোদ নেইমারের বাড়িতেই কাটা হয় তার কেক। বলছি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মোহাম্মদ রবিন মিয়ার কথা। কালিকা প্রসাদ ইউনিয়নের গাজীর টেক মোল্লাবাড়ির বাসিন্দা তিনি, যার সাথে নেইমারের অনেক ছবি ও ভিডিও নেট দুনিয়ায় প্রায় ভাইরাল হয়। রবিন নেইমারের পরিবার এতটাই ঘনিষ্ঠ যে নেইমারের বাবা ব্রাজিলে একটি বাড়ি উপহার দিয়েছেন ভৈরবের এই যুবককে। ৩৫ বছর বয়সী রবিন তাই দেশি নেইমার ফ্যানদের কাছে রীতিমতো মধ্যমণি। এমনকি নেইমারকে বাংলাদেশে আনার ব্যাপারেও দীর্ঘদিন ধরে কাজ চালাচ্ছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, এত দূরের একটা দেশ থেকে গিয়ে কিভাবে নেইমারের বন্ধু হয়ে উঠলেন ভৈরবের এই রবিন মিয়া? চলুন তা ঘেঁটে দেখি। ব্রাজিলকে সবাই ফুটবলের দেশ হিসাবেই চেনে, আর গত এক দশকে ব্রাজিলের যে ফুটবলারটি সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন তিনি হলেন নেইমার জুনিয়র। ইনজুরি বারবার বাধা হয়ে দাঁড়ালেও তারকা খ্যাতি ছাপিয়ে তিনি অনেকের কাছে একটা আবেগ আর ভালোবাসার নাম। বিশ্বের নানা দেশের মতো বাংলাদেশেও নেইমারকে নিয়ে মাতামাতির কমতি নেই। তবে এই দেশের একজন মানুষ শুধু ভক্ত হিসাবেই থেমে থাকেননি, হয়ে উঠেছেন খোদ নেইমারের প্রিয় বন্ধু। তার নাম মোহাম্মদ রবিন মিয়া। তার কাঁধে আছে বেশ কয়েকটি দেশের নেইমারের পাবলিসিটি আর জনসংযোগের দায়িত্ব। শুধু নেইমারই নন, রবিন এখন অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠেছেন তার গোটা পরিবারের। সেই ঘনিষ্ঠতা এতটাই যে এই বাংলাদেশি যুবকের জন্মদিন উদযাপন করেন নেইমারের মা এবং পরিবারের অন্য সদস্যরাও। এক সাক্ষাৎকারে রবিন মিয়া জানিয়েছেন, আমার জন্মদিনে নেইমারের মা নিজে কেক এনে আমার জন্মদিন উদযাপন করেন। নেইমারের বাবা আমাকে একটা বাসাও দিয়েছেন। বিচের পাশে নেইমারের জন্মস্থানের কাছে সাও পাওলোর মোগি দাস ক্রুজেস এলাকায় ৩ সন্তান ও স্ত্রীকে নিয়ে বেশিরভাগ সময় থাকি আমি। জানা যায়, বাংলাদেশ ছেড়ে রবিন মিয়া ব্রাজিলে পাড়ি জমান প্রায় ১.৫ যুগ আগে। একসময় তার ইচ্ছা হলো নেইমারের সঙ্গে কোনো না কোনোভাবে দেখা করবেন, কিন্তু নানা দিক থেকে চেষ্টা করেও সফল হচ্ছিলেন না। শেষ পর্যন্ত হোয়াও সেলসোর দেখা পান তিনি। এই সেলসো হলেন নেইমারের ছোটবেলার বন্ধু। সেলসোর সূত্রে ২০২০ সালের শেষ দিকে নেইমার ও রবিনের প্রথম দেখা হয়। রবিন স্প্যানিশ ও পর্তুগিজ সহ বেশ কয়েকটি ভাষার অনর্গল কথা বলতে পারেন, যা তার জন্য নেইমার ও তার পরিবারের ঘনিষ্ঠ হওয়ার পথ সহজ করে দেয়। এরপর সুযোগ হয় নেইমারের সাথে কাজ করার। গত কয়েক বছর নেইমারের পরিবারের কারো না কারো সঙ্গে অন্তত ৪০ বারেরও বেশি বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন রবিন। এমনকি বর্ষ শেষের উদযাপনও করেছেন দুবাইয়ের নেইমারের পরিবারের সাথে। তবে শুধু নেইমারের বন্ধু পরিচয়ের চেয়ে রবিন নিজেকে ব্রাজিলে একজন প্রতিষ্ঠিত বাঙালি ব্যবসায়ী হিসাবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ব্রাজিলের পারানা রাজ্যে তার ৫,০০০ বিঘার বিশাল জমিতে সয়াবিন চাষ হয়। পাশাপাশি তিনি ব্রাজিলের সেকেন্ড ডিভিশন একটি ফুটবল ক্লাবের পরিচালক এবং ফুটবলারদের ট্রান্সফার এজেন্ট হিসাবেও কাজ করেন। রবিন জানিয়েছে, নেইমার বাংলাদেশ সম্পর্কে খুব ভালোভাবে জানেন। এই সুপারস্টার জানেন যে এই দেশের তার অসংখ্য পাগল প্রায় ফ্যান ফলোয়ার্স রয়েছে, আর নেইমারকে বাংলাদেশে আনতেও বদ্ধপরিকর তার এই বাংলাদেশি বন্ধু।